ওকে বুকে রাখতে রাখতে আমার কলিজা ব্যথা হয়ে গেছে। এখন আমি হাঁটতেও পারতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো দেখতে পারতেছেন আমারও শরীরটা খুবই অসুস্থ। মেয়েকে বুকে রাখতে রাখতে আমার বুকটা পুরা ব্যথা হয়ে গেছে। এখন মনে হইতেছে বুকের ভিতরে কলিজা, প্যাডের ভিতরে যাই আছে সব ব্যথা হয়ে গেছে। তো সকালবেলা আবার গিয়ে রিসেট আনছি, আর এখানে জ্বর মাপার মেশিন নিয়ে আসছি। কারণ বারবার ডাক্তারের কাছে গিয়ে আমি জ্বর মাপবো, এটা আমার দ্বারা অসম্ভব। আরও একবার একটা আনছিলাম, আমার ছেলে নষ্ট করে ফেলছে। তো এর জন্য এখন আবার এটা নিয়ে আসছি। আর এটা আমি আগে যেটা আনছি ওটা আমার কাছ থেকে ১০০ টাকা নিছে। কিন্তু আমি আজকে যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে এটা ১৩০ টাকা। পরে আমি বলতেছি, কেন আপনি ১০০ টাকা জিনিস কেন ১৩০ টাকা কেন দিবেন? পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে ১১০ টাকা দেন। আমি বলছি না, ১১০ টাকা দিব না, ১০০ টাকা হলে দিয়ে দেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আমি আসলে বয়সও দিতে পারছি না, আমার পুরা শরীরটা ব্যথা করতেছে। আর রান্না বান্না তো করতেই পারতেছি না, তো কি করব? দোকানে থেকে এগুলা নিয়ে আসছি যে রান্না বান্না না করতে পারলে এগুলা খেয়ে অন্তত জীবন বাঁচাবো। এখন এটা ছাড়া আমার আর উপায় নেই। মেয়েটা রেখে যে আমি বাথরুমে যাব, লজ্জার বিষয়। আমি বাথরুমে যাব, আমি বাথরুমেও যেতে পারি না। ও কান্না করে, অনেক কান্না করে। জ্বর হালকা একটু কমছে, কিন্তু ও অনেক অনেক জ্বালাইতেছে। বিস্কিট খাবে, এটা দিছি। দেওয়ার পরে এই যে বিস্কিট হালকা একটু মুখে নিছে, তাও ওর অনেক কষ্ট হয়ে গেছে, বিশ্বাস করেন। এখানে আমি এগুলা আমার খুবই প্রিয়, তো সারপ্রাইজ আনছি, একটা কেক আনছি, ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য। ছেলে বলছে কি যে ওইটা নাকি ওর কাছে তিতা লাগে। বুঝেন, দুইটা ছেলে মেয়ে আমাকে পাগল বানাই ফেলছে। আমি না পারি ওদেরকে রাখে কোনো দিকে যাইতে, না পারি সইতে। এইটুক আমার ছেলে খাইছে, খাই বলতেছে এটা ওর নাকি এগুলা তিতা লাগতেছে। সারাক্ষণ আমার কোলে, সারাক্ষণ বুকের উপরে ২৪টা ঘন্টা। এখন আমার পুরা শরীর ব্যথা হয়ে গেছে, লড়তে চড়তে পারি না। জুস নিছি, একটু জুস খাই না, জুসটা যেমনি নিছি এমনি রেখে দিছি। পরে ওর একটু ঘুম আইছে, হালকা একটু ঘুম আইছে। ঘুম আসতে দেখি তো আমি এটা নিছি যে এটা কাটবো। এখন কি করব? ডিম দিয়ে এটা বাজি করে নিব। ছেলেটাও ভাত খাইতে পারতেছে না, বলতেছে ঝোল ঝোল। এখন আমি যে ওর জন্য একটু ডাল রান্না করবো না কিংবা একটা তরকারি রান্না করব, ওই সময়টাও আমি পাই না। ঘরের অবস্থা তো দেখতেছেনই, মেয়ে একটু ঘুমাইছে এর জন্য আর কি। তো আমি আগে সিঙ্গাটা একটু বাজি করব, তো এর জন্য আমি সিদ্ধ করে নিতেছি। মন চাইতেছে আজকে এভাবে রান্না করে দেখি কেমন লাগে। পরে এগুলা সিদ্ধ করে নিছি, নিয়ে এখন আমি ডিম দিয়ে বাজি করব। এখন আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে তুমি আসো এখানে, কয়দিন থেকে যাও। এখানে কি এভাবে সম্ভব? আমি ওখানে যাব, ওখানে কয়দিন থেকে যাব, আবার আসবো। আবার আমি তো জার্নিং করতে পারি না। জার্নিং করলে হয় কি আমি অসুস্থ হয়ে যাই। এখন এমনিতে মেয়েকে নিয়ে, আমি ছেলেকে নিয়ে অসুস্থ হয়ে গেছি, তার ভিতরে এখন ওর কাছে গেলে তো আমি আরো অসুস্থ হয়ে যাব। গাড়িতে জার্নিং করলে আমি পুরাই মারা যাব, এমন অবস্থা হয়ে গেছে আমার। তো এখন আপনাদের ভাইয়া আমাকে সকালে আমি ওরে ফোন দিয়ে জানাইছি, ও আসলে ওর মোবাইলে নাকি টাকা নেই, এর জন্য ও আর ফোন দেয় নাই। এখন আজকে সারাদিন আর ফোন দেয় নাই, সকালে কথা বলছিলাম। এখন না আমার ভাইয়া বলতেছে ভাইয়ের কাছে যাওয়ার জন্য। ভাইয়া বলতেছে যে আমার কাছে চলে আয়, একলা একলা ওরা যখন অসুস্থ হয়ে গেছে ওখানে আয়। এখন আমি ভাইয়ার বাসায় কিভাবে যাই? এদেরকে নিয়ে মিরপুর যাওয়া লাগবে, আর আমি তো জার্নিংই করতে পারি না। ওদেরকে নিয়ে আমি বমি করব, ওরা অসুস্থ, তা আমি কিভাবে যাব? তার ভিতরে বাবিও অসুস্থ, আমি ওখানে গিয়ে বাবির উপরে কিভাবে যাই পড়ি? নিজের কাছেই তো খারাপ লাগে, কারণ বাবিকে অপারেশন করছে কিছুদিন হয়েছে, ৭-৮ দিন হয়েছে। এখন আমি যদি যাই বাবির কাছে পড়ি, কিছু বলবে না, কিন্তু মনে মনে তো অনেক কিছু বলবে যে আমি অসুস্থ, এখন ওর বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে আইছে। ওরা তো আমার বাচ্চার কিছু করবে না, ঠিক আছে, কিন্তু রান্না বান্না এগুলা তো করা লাগবে।
আমি তো পারবো না যে মেয়ের জন্য যে একটু রান্না করে আমি রান্না করি, কারো কাছে রেখে, ভাবির কাছে হয়তো রেখে যে ভাবি রাখেন আমি রান্না করি, ও তো কারো কাছেই থাকে না। তো এখানে গিয়ে আরো উটকা ঝামেলা দরকার কি? এর জন্য আমি বলছি না আমি যাব না, এটা সম্ভব না, আমি যাব না। ভাইয়া বলতেছে কেন আসবি না, এখানে আয় আয় থাক, তারপরে অসুস্থ হলে তারপরে যাইছে। ওরা ওর বাবাকে ছাড়া থাকতেছে তো, এর জন্য হয়তো এরকম অসুস্থ হয়ে যাচ্ছে। এখন ওখানে ওরা রুম নেবে, কিন্তু রুম নিতে তো সময় লাগবে, এখানে রুম ছাড়তে হবে, রুম ছাড়তে হবে, ওখানে রুম নিতে হবে, একটা জায়গায় মানে যাবে বললে তো হয় না, সব কিছু তো ঠিক করা লাগে। এখন এখানেও আপনাদের ভাইয়ার স্যালারি দিতেছে না, স্যালারিটা দিয়ে দিলেও হয়তো। সব কিছু মিলাইয়া আমরা মানে অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। কিন্তু তার ভিতরে এখন ছেলে মেয়ে দুইটাই অসুস্থ। ছেলেটার একটু জ্বর কমছে, কিন্তু পুরা শুকায় পুরাই হাড্ডি হয়ে গেছে, খাওয়া লওনা তো একদম নাই। জ্বর হলে যা হয় আর কি। তো কি করব এখন, সে মেয়েকে আমি এই যে এগুলা করতেছি, আমি মেয়েকে কোলে নিয়ে করতেছি, কত কষ্ট করে করতেছি, আল্লাহ ভালো জানে। শরীরটা পুরাই অসুস্থ হয়ে গেছে আমার।